তোমরা সিটং এসেছিলাম, তোমরা দেখেছো আমার ভিডিও চ্যানেলে। সিটং আসার পরে তোমার দিদিভাইকে তো একদম বিড়ালে একদম পুরো কাবলে দিয়েছে এইখান দিয়ে। হাতে দেখি কি হয়েছে, দেখো বিড়ালে কামড়ে এই অবস্থা। এখন দাদা আমাদেরকে হসপিটালে নিয়ে যাচ্ছে, তাই তো? हॉस्पिटल जा रहे हैं ना हम, इधर नज़दीक में ही है। 2-3 मिनट लगेगा, तो 2-3 मिनट লাগবে। এখন হসপিটালে যাচ্ছি। মানে ভাবো ওই মেয়ে ছেলেকে নিয়ে গিয়ে কোথাও শান্তি নেই, ঠিক আছে? মেজাজটাই সকাল থেকে খারাপ করে দিয়েছে আমার। হসপিটালে যাই দেখি কী অবস্থা হয়। কি 14টা ভ্যাকসিন দেবে তো তোমার? 14টা ভ্যাকসিন হবে, ঠিক আছে? যেটা আমি ভয় পাই সেটাই আমার। শোনো আর এই দেখো, ও হয়তো বাড়ি হলে বিড়াল হলে ভ্যাকসিন নিত না, কিন্তু মেন কথা আমি জেনে গেছি ও কেন ওই ভ্যাকসিন। কতটা খারাপ লাগলেও তাই সত্যি। এই জায়গা, इस जगह नाम क्या है भैया? গালেটার। তো সিটং আমরা গালেটার মার্কেটে এসেছি, কারণ এটা মার্কেটটা পার করে আমরা যাবো হসপিটালে। আর তোর দিদিভাই প্রথমত টিটনাস দিতে হবে, আর টিটনাস দেওয়ার পরে বাড়িতে গিয়ে 14টা ইঞ্জেকশন দিতে হবে, ঠিক আছে? এখন মানে 14টাকে কমে কত হয়েছে মার্কেট। কিন্তু হসপিটালটা কোথায় আমি জানি না। এই দাদাটা আমাকে নিয়ে যাচ্ছে, আমার গলার অবস্থা খুব খারাপ, সকাল থেকে মুডটা খারাপ হয়ে গেছে সিরিয়াসলি। অনেকে বলেছে ছেলেরা মেয়েদের উপর কেন চিল্লায়। আমি ওর ঘরে গেছি, দিয়ে বলতে একটা কথা বললো কী হয়েছে, দিয়ে দেখি ওর হাতে বাইট বসানো বিড়ালের। এই দেখো আর এক পিস, এরকমই দেখতে ছিল বিড়ালটা, একদম পুরো কামড়ে দিয়েছে। এই হসপিটাল তো এটা দেখে হচ্ছে হসপিটাল চলে আসছি আমরা এখানকার। আমাদের এখানে হসপিটালটা অন্যরকম হয়, এখানকার হসপিটালটা এরকম প্রাইমারি হসপিটাল না। তো এই যে হসপিটাল, আমরা হসপিটালে যাবো। এখানে গিয়ে প্রথমত তোমাকে টিটনেস দেওয়া হবে, ঠিক আছে? তারপরে বাড়ি গিয়ে 14টা ইঞ্জেকশন। এখন নিজে হয় না 4টে। আচ্ছা যাই হোক, ওই 14টার মতোই কষ্ট হবে 4টেতে। খোলা হয় তো দেখি খোলা আছে কিনা। যদিও আজকে মানডে, তো খোলা থাকার কথা, কিন্তু এখানে বন্ধ, তালা লাগানো। এটা হচ্ছে হসপিটাল এখানকার, কে সোমবার, তো এখানে বন্ধ, মানে খোলা। ভিতরে মিউজিক বাজিয়ে নাচ করছে, সিস্টাররা নেই। दादा डाक से नहीं आ रहा है, नौकरी ना साउंड चला ना, इसीलिए शायद ऊपर रहता है सिस्टर। ओ अच्छा, सिस्टर लोग ऊपर रहते हैं। তো এখানে থাকে। সোমবার এখন 12টা বাজে, তবুও এরা হসপিটাল খোলেনি। মানে ভাবো কি অবস্থা। এটা হচ্ছে পাহাড়ি অঞ্চলের, মানে পাহাড়ি জায়গাতে গেলে এইগুলো অকওয়ার্ড হয় মানুষের। এরা এর জন্য সব কিছু ন্যাচারাল কিছু খাওয়া দাওয়া করে, হসপিটালের জরুরত পড়ে না অতটা। এই যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার, মমতা দিদির লোগো রয়েছে এখানে, বিশ্ব বাংলা, ঠিক আছে? তো কেমন লাগছে তোমার টিটনেস তোমার কথা শুনে? ভয় লাগছে গাইস। কি লাগছে? কিসের ভয়? इससे तो मतलब तो बंद रहेगा, नहीं होगा? अच्छा अच्छा अच्छा, आज की ईद का छुट्टी है, तो तुम्हारा आज के ईद छुट्टी थे, इंजेक्शन पाবে না তুমি বেঁচে গেলে, ঠিক আছে? জীবনে এমন একটা মাল আসছে না, ঠিক আছে? বহুত পস্তাবা, পারলে ছেড়ে চলে যাও, ঠিক আছে? নাহলে হ্যাঁ, কপালে দুঃখ আছে তোমার। কেলানটা এমনি খাও না, কেলানিটা এমনি খাই না, ঠিক আছে? আজকে সকালে কেলিয়েছি আমি, ভিডিওটা দেখবো ফাইনাল লোক। আমি ওর রুমে গেছি, হট করে দেখাচ্ছি, দেখো আমার হাতেই হয়েছে। কেমন মাথাটা গরম হয়। এখানে এসছি আমরা কাজ করতে, ও বিড়াল নিয়ে আদর করছে। আরে বিড়ালটা আদর করতে করতে কামড়েছে আমাকে। ইয়ার কি মারা হচ্ছে? বিড়াল তোমাকে বিড়াল আদর করতে কে বলেছে? হ্যাঁ, গালি দিতে পারছি না, ভিডিওটা সবাই দেখবে তাই। হাতের কি অবস্থা দেখো, 4টে দাঁত একদম পুরো বসিয়ে দিয়েছে। এটা কি একবারে পুরো কামড়ে দিয়েছে 4টে দাঁত। বদমাইশ মেয়েদের দেখে মনে কত ভালো, ভালোর কোনো গুণ নেই। कि क्या बोल रहा है, इधर नहीं होगा सर भाई? अभी डोज मिस हो गया, बोल रहे कि थोड़ा ईद है, इसके कारण थोड़ा मतलब एब्सेंट है, थोड़ा वो इमरजेंसी केस है बोल रहा था। इमरजेंसी केस ना, मैंने स्टाफ ही नहीं, कोई स्टाफ नहीं है नहीं ভাই। ছুটির দিনকে এখানে এমার্জেন্সি বলে কিছু হয় না, এমার্জেন্সি কেস হলে মানুষ মারা যাবে, মানে স্টাফই নেই বলছে। তো আমরা এসেছিলাম হসপিটালে, তো আমরা নিরাশ হয়ে চলে যাচ্ছি এখান থেকে। দেখি দার্জিলিংয়ে गए वैक्सीन লাগিয়ে দেবো। एक दो स्टाफ है, लेकिन उनको मतलब इंजेक्शन का कोई आइडिया नहीं है, इंजेक्शन आइडिया नहीं। চলো এই দার্জিলিং। तो चलो देखिए। दार्जिलिंग जा रहे हैं।
रास्ते में मिल जाएगा कोई? 24 ঘন্টার মধ্যে নিলেই হবে। চলো। दार्जिलिंग के में तो पूरा पूरा हॉस्पिटल भरा है वहाँ কিন্তু ঈদ টাইম খোলা रहेगा ना? ये प्राइवेट तो खुला रहेगा ना? हो जाएगा। प्राइवेट इधर नहीं है प्राइवेट हॉस्पिटल? प्राइवेट हॉस्पिटल तो ये तो प्राइवेट नहीं गवर्नमेंट हॉस्पिटल। गवर्नमेंट है, गवर्नमेंट तो बंद रहेगा ही, छुट्टी का दिन है। जी जी प्राइवेट तो लेकिन ऊपर तो मिल जाएगा आपको। ऊपर दार्जिलिंग तो बड़ा शहर है तो यहाँ पर तो हो जाएगा। তো দার্জিলিংয়ে গিয়ে দেখি পাইখানা এখানে এসে তো ভ্যাকসিন পেলাম না, ঠিক আছে। আর শোনো তুমি একটা কথা বলে দিই, এদিকে আসো। তোমাকে বিড়াল কুকুরে কামড়ালে মানুষ তোমার এটা কিন্তু কেউ খাবে না, আর কাউকে খাইয়ে দিও না কাউকে, ঠিক আছে? ইয়ার কি হচ্ছে নাকি? আমি অতটা ভালোবাসি না যে তোমার জন্য মরতে রাজি আছি, তোমার সঙ্গে বাঁচতে রাজি আছি কিন্তু মরতে রাজি নই। আমরা বাস্তব কথা বলে দিলাম, আমার কথা শুনতে খারাপ লাগতে পারে কিন্তু এটা বাস্তব। আমি তোমার জন্য মরতে রাজি নই, বাঁচতে রাজি আছি। একসাথে বাঁচার জন্য যা করতে হয় করবো। মরতেই হবে। না না, যদি বাঁচার জন্য তোমার সাথে বাঁচার জন্য যা করতে হয় তাই কিছু সব কিছু করবো, বিড়ালেরটা তো কিন্তু আমি শালা ওর জন্য মরে যাবো আর ও বেঁচে থাকবে আবার বিয়ে থা করে নেবে, ওটা হবে না। না, এটা কেন? হ্যাঁ ওটাই তো বলছি, আমি তোমার জন্য আমার বিড়ালে কামড়ে বিষ মরতে রাজি নই, আমি তোমার জন্য মরতে রাজি নই, বাঁচতে রাজি আছি। আমাকে বিড়ালে কামড়েছে, আমি তোমাকে কামড়ে দেবো, তোমার বিষ হয়ে যাবে। আমি তোমার কোটা এই মালটা কামড়েছে, এটা গায়ে রাখা আবার সরে যাও। বদমাইশ। এই যে মালটা কামড়েছে আবার যা। আবার রেখে যাচ্ছে। এক ছাড়ছে না। এই এই মালটা কামড়েছে। প্রথমত আমরা ফার্মেসিতে ভাবছিলাম ফার্মেসিতে গিয়ে একটা ইঞ্জেকশন নিয়ে নেবো, তারপর ভাবলাম না ফার্মেসিতে গিয়ে ভুলভাল হবে কিনা, তারপরে আমরা একটা গভর্নমেন্ট হসপিটালে চলে গেলাম। সেখানে গিয়ে ডাক্তারকে বলতেই ডাক্তার একটা প্রেসক্রিপশন লিখে দিল, তারপর আমরা ফার্মেসি থেকে ওষুধ নিয়ে চলে গেলাম ডাক্তারের কাছে। ডলতে হবে রিটনেস না তুলো দিয়েছিল, হ্যাঁ রিটনেস না ডললে পরে ব্যথা বেশি হবে। কি একটা বাদি নিলে বলো তো? বিপদ হলো বলো একটা। ফালতু আসলাম বিড়ালকে আদর করতে গিয়ে আর কেলেঙ্কারি, এটা ঘুরতে এসে। মানে খেলা করতে গিয়ে খেলা চলে বেশি, ওই জন্য ওই পশু পাখিদের পরে বেশি বিশ্বাস করা ভালো না। ফাইনালি তো টিটনেস তো হলো, এরপর 4টে ভ্যাকসিন দিতে বাড়ি গেলাম। 4টে দিতে হবে, ওটা মনে হয়। চলো এবারে গায়ে দাও। ঠিক আছে, এবার ব্যথা ঠিক আছে তো মানে ইঞ্জেকশনটা জাস্ট দেওয়ানো হলো, ঠিক আছে। এরপর 4টে ভ্যাকসিন, মানে এরকম বদমাইশ মেয়েছেলে কোথায় পাওয়া যায় বলো? মানে কি বলবো, চিল্লালে ছেলেদের দোষ, ওর উপর চিল্লে আমার গলা শেষ। চলো চলো চলো।